ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে আপডেট। আপনারা জানেন যে ইউনিটি ফোরামের দেবপ্রসাদ হালদার মহাশয় বাবু উনি দীর্ঘদিন ধরে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পাওয়ার জন্য পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরটিআই করেছেন, তারপর না পাওয়াতে কলকাতা হাইকোর্টে কেস করেছেন। সব আপডেটই আপনারা জানেন, আপনাদের দিয়েছি। এরপরে কিন্তু দেখা যাচ্ছে আরও একটি চিঠি ওনাকে দেওয়া হয়েছে, রিসেন্ট চিঠি দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? এটি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়েই বলা হচ্ছে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট রাইট টু ইনফরমেশন সেল, এখান থেকে দেওয়া হয়েছে। দেখুন, 29শে ফেব্রুয়ারি 2024। দেখুন দেওয়া হচ্ছে কাকে? শ্রী দেবপ্রসাদ হালদার, সেকশন অফিসার। তাহলে দেখলেন দেওয়া হচ্ছে এবং রিপ্লাই কী দিচ্ছে দেখুন। উইথ রেফারেন্স টু ইয়োর লেটার ডেটেড 11/10/2022, I am to say that the recommendation of 6th pay commission of Government of West Bengal is not yet available in public domain regarding your queries as sought in your RTI application। অর্থাৎ আপনি যে RTI অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অনুযায়ী যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কিন্তু পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল নেই। পরিষ্কার জানিয়ে দিচ্ছে, ইফ নট স্যাটিসফাইড উইথ দ্য রিপ্লাই ইউ মে টেক ফার্দার অ্যাকশান অ্যাজ পার প্রভিশন অফ আরটিআই অ্যাক্ট 2005। যদি আপনি এই রিপ্লাইয়ে সন্তুষ্ট না হন তাহলে আপনি ফার্দার অ্যাকশান অর্থাৎ পরবর্তী যে ব্যবস্থা আছে আরটিআই অ্যাক্ট অনুযায়ী সেটা আপনি নিতে পারেন, সেটাও বলে দেওয়া হচ্ছে। পরিষ্কার ওনাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পাবলিক ডোমেনে নেই। দেখুন নিচে যে সিগনেচার রয়েছে, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার অ্যান্ড ডেপুটি সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। খুব রিসেন্ট লেটার, কয়েকদিন আগেই ওনাকে দেওয়া হয়েছে। দেখুন এই যে স্টেট ইনফরমেশন অফিসার এখান থেকে দেওয়া হয়েছে, দেবপ্রসাদ বাবুকে দেওয়া হয়েছে। তবে লাস্ট পর্যন্ত কি হয় সেটাই দেখতে হবে, যে উনি এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট হাতে পান কিনা এই দীর্ঘ লড়াই চালানোর পরেও। ধন্যবাদ।